নমস্কার, আমি সঙ্গীতা। আপনাদের কাছে আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। আমি দুদিন ধরে আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাট আমার উচিত ছিল ফার্স্টে আমার দাদুর সাথে ঘটে যাওয়া কাহিনী দিয়ে মানে বলা, মানে স্টার্ট করা আর কি। তা যাই হোক, এটা আমার মামা বাড়ির দাদুর ঘটনা। আমার মামা বাড়ি হচ্ছে মালিয়ারাতে। আমার দাদু তখন বিডিও অফিসার ছিল। তা আমার দাদুর পোস্টিং ছিল শিলিগুড়িতে। তা আমার মারা ওই দুর্গা পুজোর সময়তে আসতো প্রত্যেক বছর। আমার মামা বাড়িতে যেহেতু দুর্গা পুজো আছে, সেহেতু দুর্গা পুজোর সময় মারা আসতো। আর দুর্গা পুজো, লক্ষ্মী পুজো পার করে একবার ভাইফোঁটা দিয়ে তারপরে যেত। তখনকার দিনে স্কুল অনেক ছুটি থাকতো। আর দাদুও কোনো রকম মানে সারা বছরের কাজ ম্যানেজ করে তারপরে আসতো ছুটি নিয়ে। যেহেতু দাদু বিডিও ছিল, উঁচু র্যাঙ্কে চাকরি করতো, তাই অসুবিধা হতো না একটা খুব একটা। তা চলুন আপনাদেরকে গল্পটা মানে প্রথম থেকে স্টার্ট করি। আমার মারা তখন ছোট ছিল। মালিয়ারা, তারপরে বাঁকুড়া সাইড গ্রামগুলো, যেগুলো গ্রাম্য পরিবেশ যেগুলো ছিল, এখনও তো গেলে পরে অনেকটাই মানে ভেতর দিকে গেলে পরে অনুন্নত। কিছু 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 মানে বাঁকুড়া যারা লোক আছে তাদের শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো এখনও পর্যন্ত একটুকুন মানে ব্যাকডেটে আছে। সব জায়গা নয় তা বলে, বাঁকুড়া টাউন বা বড়জোড়া এরকম অনেক ভালো ভালো জায়গাও আছে। তখন মালিয়ারার অবস্থা খুব একটা মানে সেরকম ধরনের ছিল না। তার আগে মানে বিভিন্ন গ্রামগুলো আছে ঠিক মামাবাড়ির আগে, ঘুটঘোড়ে, তারপরে আর কি বেশ বলে গ্রামগুলো, আমার ঠিক নামগুলো মনে পড়ছে না, বা ঘুলি, এগুলো ছোট ছোট গ্রাম আছে। তা ওই গ্রামগুলো পেরিয়ে বড়জোড়া আসতে হয়। মালিয়ারা থেকে বড়জোড়া আসতে গেলে তার আগে 3-4টে এরকম ছোট ছোট গ্রাম আছে যেগুলো পেরিয়ে আসতে হয়। আবার বড়জোড়া থেকে ঘুরে যাওয়ার সময় তো এই গ্রামগুলো পেরিয়ে যেতে হতো। তা তখন দুর্গাপুজো পেরিয়ে গেছে। দুর্গাপুজোর পর একদিন আমার দাদু, দিদা, মা তখন ছোট, মামা এরা তখন ছোট, ওদেরকে বাড়িতে রেখে সিনেমা দেখতে গেছিলো বড়জোড়াতে। ফিরে আসার সময়তে একটা অনেক বড় সাইজের একটা মাছ একজন আমার দাদুকে দিয়েছিল। কারণ আমার দাদু যেহেতু ভিডিও ছিল, তার মানে একটু গভর্নমেন্ট কাজের কোনো একটা মানে অসুবিধা হচ্ছিল। তা আমার দাদু সেটা কাজটা করিয়ে দিয়েছিল। তাই আমার দাদুকে আসার সময় তার মানে পুকুরের মাছ আমার দাদুকে দিয়েছিল। তখন রাত্রি 9:30-10টা বাজছে। আর তখনকার দিনে তো মানে এমনি বাসই এগুলো তো খুব একটা অ্যাভেলেবেল ছিল না। তাই হাঁটা রাস্তাতেই আসছিল বড়জোড়া থেকে মালিয়ারা। তখন রাত্রি 9:30-10টা এরকম বাজবে। আমার দিদা আর আমার দাদু দুজনাতেই আসছিল একসাথে। তা ওই গ্রাম ঢোকার আগে, মানে মালিয়ারা গ্রামটা ঢোকার আগে একটা পুকুর আছে। তার আগে একটা বিরাট বড় বট গাছ আছে। ওই বট গাছের তলা থেকেই একটা মানে মেছো ভূত টাইপ ওগুলোকে বলে, ওগুলোকে বাংলা ভাষায় মানে আগেকার দিনে যেগুলো বলতো মেছো ভূত। তা একটা বউ মাথায় ঘুমটা নিয়ে সমানে মাদের আগে, মানে আমার দিদাদের মানে মায়ের মাদের বাবা, মানে মায়ের মা বাবার আগে, ঠিক মানে দাদু ঠাকুমার আগে, ঠিক আগে যাচ্ছে আসছে, মানে কখনো এগিয়ে অনেকটা চলে যাচ্ছে, আবার দেখছি কিছুক্ষণ পর অনেকটা পেছনে আছে। আর মাছটাকে না ঝাপটা মারছে, সমানে মাছটাকে ঝাপটা মানে মাছটাকে নেবার চেষ্টা করছে। তা আমার দিদাকে আমার দাদু বলছে যে দেখো, ওই একটা মেয়ে হঠাৎ করে খানিকক্ষণ মানে কিছুটা হাঁটার পরে দেখছি অনেকটা রাস্তা আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ঘুরে দেখছি যে অনেকটা রাস্তা পেছন পেছন যাচ্ছে, আবার কখনো কখনো আমাদের সাইডে সাইডে হাঁটছে। আর আমার হাত থেকে মনে হচ্ছে মাছটার মধ্যে ঝাপটা মারছে। আমার দিদা বলছে যে ওরকম হবে, তুমি বুঝতে পারছো না, তো মাথায় ঘুমটা নিয়ে বউটা যাচ্ছে। আর আমার দিদা তখন ঠিক টন করতে পারেনি যে ওটা মানুষ নয় আর কি, ওটা মানে এক ধরনের মেছো ভূত। গ্রাম ঢুকে যখন গেল, তখন আমার দাদুকে কিছুটা যাওয়ার পরে দাদু আর দিদা যখন যাচ্ছে তখন বলছে
যে মাছটা দে অনেকবার বলছে। আমার দাদু তখন বলছে, কেন তোকে মাছটা কী জন্য দেবো? তখন ও কিন্তু আর কোনো কথা বলেনি, আবার কিছুটা এগিয়ে গেল, আবার দাদুর মানে পাশে যাচ্ছে, আর কেবল বলছে মাছটা দে এরকম করছে। তারপরে দাদু ঠিক মানে আমাদের পাড়াতে ঢুকবে, তখন আর একটা মানে দুটো তিন, তখনকার দিনে এমনিতেই তো গাছপালা একটু বেশি ছিল, আর মানে আমাদের মামা বাড়ির গেটে ঢোকার আগেও 3-4টে বড় বড় বট গাছ আছে, আর অশ্বত্থ গাছও আছে। তা বট গাছের কাছে ঠিক একদম সেই ঝাপটা মেরে আমার দাদুর হাত থেকে মাছটাকে ছিনিয়ে নিয়ে পরে চলে গেল। তা আমার দাদু দিদা দুজনে একসঙ্গে ছিল। আমার দাদুর একদম সে মানে মাথাটা প্রচণ্ড ঘোরাচ্ছিল, মানে দাদু আর মানে নিজেকে করতে পারছে, খুব ভয় লাগছিল। তাও দিদা ছিল বলে ব্যাপারটা সামলে নিয়েছিল, দিদা হাতে ধরে ঘর নিয়ে আসে দাদুকে। তখন মানে দাদু পুরো অজ্ঞান হয়ে গেছে, মা বলে তখন দাদু পুরো অজ্ঞান। তখন আমার দাদুর মা বেঁধেছিল, ওরা কাঁদছে যে কী হলো। তখন দিদা বলছে যে এরকম আমি বিশ্বাস করছিলাম না, ও আমাদের পাশে আসছিল শাড়ি পরে, অনেকক্ষণ ধরে ওর হাত থেকে মাছটা মানে এগু পিছু করছিল। তারপরে কিছুক্ষণ পরে মাছটা মানে গ্রামে ঢোকার পর থেকেই ঝাপটা মারছিল, আর কেবল বলছিল মাছটা দে। কিন্তু তোমাদের ছেলে মানে আমার দাদুর মাকে যেহেতু ঘটনাটা বলছে কিন্তু তোমাদের ছেলে কিন্তু মাছটা ওকে দেয়নি। তারপরে মানে যখন বট গাছের তলায় ঘরের কাছাকাছি চলে এলো, তখন দাদুর হাত থেকে ঝাপটা মেরে মাছটা নিয়ে চলে গেল। তখন আমার দিদা বলেছিল যে ওই পুকুর ঘাটে একটা মানে জেলেদের মহিলা তখনকার দিনে মানে ওই ডুবে মরে গিয়েছিল পুকুরে। তা ও মারা যাওয়ার পর থেকেই ওই রাস্তা দিয়ে যেই মাছ মাংস মানে রাত্রেবেলায় এইসব খাবার নিয়ে এমনিতে আগে মানে পেরোতে এখনও পর্যন্ত বারণ করে। আমার বাবা এরা তো বারণ করেই, তখনকার দিনে ওই জিনিসগুলো ছিল যে রাত্রেবেলাতে এখনও সবাই বলে মাছ মাংস এগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা জিনিসটা ঠিক না, কারণ অনেক অপদেবতা থাকে যাদের মানে এইসব জিনিসগুলো যাদেরকে আকৃষ্ট করে। আমার দিদা বলছে যে তোমরা মাছটা নিয়ে আসছিলে বলেই তোমাদের এরকম বিপদটা হতো। ও কিন্তু মানে যদি তোমরা মানে ব্রাহ্মণ ছিলে বলে বেঁচে গেছো, যদি তোমরা মানে অন্য কোনো কিছু হতে তাহলে কিন্তু ওইখানেই মেরে দিত। ব্রাহ্মণ ছিল পৈতে ছিল বলে তোমাদেরকে কোনো কিছু করতে পারেনি, তা নাহলে কিন্তু ও কিন্তু ওইখানেই মেরে দিত। আগে এমন ঘটনা ঘটেছে যে মানে মাছ মাংস নিয়ে আসছে, হয়তো রান্না করে রাঁধুনি বা কেউ আসছে, তাকে ওইখানে করে দিয়েছে, ফেলে দিয়েছে, হয়তো সকালে উঠে জ্ঞান ফিরেছে এরকম হয়েছে। মানে ওইখানে ওই মেছো ভূতটা থাকে আর কি। সেই থেকে আর মানে আমার মামা বাড়ি থেকে বা আমার বাবাই যখন মানে আমার মামা বাড়ি যেত আর করতো, যখন রাত্রের দিকে যেত, বাবা হয়তো বলতো যে তাহলে মাংস নিয়ে যাচ্ছি বা কিছু, তখন আমার দাদু প্রত্যেকবারই বারণ করতো যে না বাবা ওই দিক দিয়ে যখন আসছে তখন তুমি নিয়ে এসো, কারণ ওই দিকে এরকম ভূত আছে। এটা ছোটো থেকে আমরা এই গল্পটা শুনেছি, তখন গল্পটা শুনলে পরে ভীষণ ভয় লাগতো। এখনকার দিনে এই গল্পগুলো শুনলে পরে মনে হবে যে হয়তো গল্প কথা বানিয়ে বলছে, বাট এগুলো কিন্তু সত্যিই হতো না, এগুলো কিন্তু সত্যিই ঘটতো। এখনও ঘটে, যাদের সঙ্গে ঘটে তারা বিশ্বাস করে, আর যাদের সঙ্গে ঘটে না তারা গল্প বলেই মনে করে। এটা আমার দাদু আমাদেরকে বলতো ছোটোবেলাতে, মাও অনেকবার বলেছে গল্পটা আমাদেরকে। জানিস মানে মা বাড়িতে আসার পথে আমরা তো ঘুরে বেড়াতাম, আর তো মা বাড়ি গেলে পরে সবাইকারই যেরকম হয় ঘুরে বেড়ানো করা, তখন মা সবসময় বলতো যে পাড়ে ওইদিকে যে বট গাছটা আছে, গ্রাম ঢুকতে যে পুকুরের পাশে যে বট গাছটা আছে ওইদিকে যাবি না, ওই একটা মেছো ভূত আছে। যাক, এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকের দিনে দাঁড়িয়ে আমার দাদুও নেই, মাও নেই, কিন্তু দাদুর যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নিত্য নতুন গল্প আপনাদের শোনাতে পারি। আপনাদের ভালো লাগছে কিনা বলবেন।